আমি এখানে আপনাকে আরেকটা সেলে দেখাচ্ছি, দেখেন এখানে মার্ক আছে কত 40। আমি যদি এটাকে 32 করে দেই, আমার ডান পাশের ঘরটাতে কিন্তু ফেল লেখা চলে আসবে এবং এটা রেড কালারই দেখাবে। দেখেন এই যে সাথে সাথে এটা রেড কালার হয়ে গেছে। এবং এই 32টাকে যদি আপনি 33 করে দেন, দেখেন এই ফেলটা কিন্তু পাস হবে এবং এটা ব্ল্যাক কালার হয়ে যাবে। দেখেন এই যে সাথে সাথে হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর কিছু অ্যাডভান্স ব্যবহার দেখব। এটা হচ্ছে এক্সেলের কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে বিভিন্ন সেলের সূত্র প্রয়োগ করার পাশাপাশি ওই সেলের টেক্সটের রং পরিবর্তন করা, সেলের ব্যাকগ্রাউন্ড কালার বা আরো অনেক কিছু পরিবর্তন করা যায়। কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে আপনার তৈরি করা কাজকে আরো বেশি আকর্ষণীয় সহজভাবে উপস্থাপন করতে পারেন। এই বিষয়ের একটা উদাহরণ দিলে অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে আপনার সামনে এটা। যেমন ধরেন গত পর্বে আমরা রেজাল্ট শিট তৈরি করে দেখিয়েছিলাম। আলাদা আলাদা সাবজেক্টে কিভাবে আপনি পাস ফেল নির্ধারণ করবেন সেগুলো আমরা দেখিয়েছিলাম। এখানে দেখেন এই যে এফ লেখা আছে, এফ তার মানে এটা হচ্ছে ফেল। সে কোনো একটা সাবজেক্টে ফেল করেছে, তার জন্য এখানে এফ। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, আমরা আরেকটা ভিডিওতে দেখি, এই দেখেন এখানে এই যে ফেল লেখা আসছে, বাংলাতে সে 21 মার্ক পেয়েছে এবং সেটা ফেল লেখা আসছে এবং এই ফেল লেখা এবং যেগুলোতে পাস করেছে সবগুলো একই কালারের লেখা। তো আমরা চাইলে কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করে আমরা এটাকে কি করব, এই ফেল লেখাটাকে আমরা রেড কালারে দেখাইতে পারি, বাকি যেগুলো পাস করেছে সেগুলোতে স্বাভাবিক যেটা থাকবে সেভাবেই দেখাবে। তো আমরা এটাই ব্যবহার করতে পারি আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে। তো সেটা কিভাবে করবেন চলুন দেখে আসি। আমরা এখানে একটা চার্ট তৈরি করেছি এবং তাদের প্রাপ্ত মার্ক এখানে এন্ট্রি করা আছে। আমরা যদি ধরি যে 33 মার্ক পেলে সে পাস করবে এবং 33 এর নিচে পেলে সে ফেল করবে, তাহলে আমরা সেটাকে প্রথমে ইফ সূত্র দ্বারা নির্ণয় করব। তার জন্য আমাকে কি করতে হবে, রেজাল্টের ঘরে এখানে মাউসের কার্সর রেখে ইকুয়াল চিহ্ন দিতে হবে। এরপরে আপনি ইফ এখানে ডাবল ক্লিক করলেও এটা হবে, অথবা আপনি চাইলে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলেও এটা হবে। ইফ ইফ দেওয়ার পরে আপনি কি করবেন, এই যে আমার এই সেলটা 40, এই সেলের উপরে ক্লিক করবেন। এই সেলের উপর ক্লিক করার পরে দেন গ্রেটার দেন সমান 33। যদি সেটা 33 হয়, 33 থেকে উপরের দিকে যেটাই হোক পাস হবে, আদারওয়াইজ সেটা হবে ফেল। এখানে বি টু সেল হচ্ছে এই যে লজিক্যাল টেস্ট, এটা হচ্ছে কন্ডিশন। কন্ডিশন যদি ট্রু হয়, ভ্যালু ইফ ট্রু কি হবে, কন্ডিশন ট্রু হলে এখানে হবে পাস। এটাকে লিখতে হবে ডাবল কোটেশনের ভিতরে। ডাবল কোটেশন দিয়ে এখানে লিখে দিলাম আমি পাস, কোটেশনটাকে শেষ করে দিলাম এবং কমা দিলাম। যদি ভ্যালু ইফ ফলস, যদি ফলস হয় তাহলে কি হবে, তাহলে এখানে আবার আপনাকে কোটেশন দিতে হবে, দেওয়ার পর এখানে লিখতে হবে আপনাকে ফেইল। কোটেশন শেষ করে দিয়ে ব্র্যাকেটটাকে ক্লোজ করে এন্টার দেন, এখানে চলে আসছে পাস। এখন যদি আমি এটার মাউস কার্সরটাকে ফিল হ্যান্ডেল ড্র্যাগ করে নিচে নেমে নিয়ে এসে দেখেন, এই যে 32 পেয়েছে সে কিন্তু ফেল করেছে এবং 25 পেয়েছে সেও ফেল করেছে, কিন্তু সবগুলো আমার এখানে একই কালার দেখাচ্ছে। আমি এটা আলাদাভাবে দেখতে পাচ্ছি না। এখন আমি এখানে কি করব, কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করে দেখব আমার এই ফেল লেখাগুলোকে রেড কালারে মার্ক করে দেখাবে আমাকে। আমি কি করব, প্রথম এই সেলটাতে মাউসের কার্সর রাখলাম, রাখার পরে এখানে আমি এই যে কন্ডিশনাল ফরম্যাটিং এটার উপরে ক্লিক করব, করার পরে এখান থেকে দেখেন আছে নিউ রুল, এটার উপরে ক্লিক করলাম। এরপর আমাকে কি করতে হবে, ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেইন, এটার উপরে ক্লিক করবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন ফরম্যাট অনলি সেল উইথ, এখানে আপনাকে এটা সিলেক্ট করতে হবে স্পেসিফিক টেক্সট, এটা সিলেক্ট করবেন, করার পরে এখানে কন্টেইনিং এটাই থাকবে। এরপরে আপনাকে এটার ভ্যালুটাকে নির্ধারণ করে দিতে হবে যে আপনি কোন ভ্যালুটাকে আপনি হাইলাইট করতে যাচ্ছেন। এই যে ডান পাশের যে এই ফাঁকা ঘরটা দেখতেছেন, এর ভিতরে আপনি লিখে দেবেন ফেইল, FAIL ফেইল। ফেইল লেখার পর আপনাকে এই যে ফরম্যাট, এখানে দেখেন ফরম্যাট অপশন আছে, এই ফরম্যাটের উপরে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনি দেখেন সবকিছু এইভাবেই থাকবে, শুধুমাত্র এই যে কালার, এই কালারের জায়গায় অটোমেটিক আছে, এটাকে আপনি কি করবেন, এখানে ক্লিক করার পরে এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি ওকে দিবেন, আবারও ওকে দিবেন। এবার যদি আপনি এখানে ফিল হ্যান্ডেলটাকে ড্র্যাগ করে নিচে নামিয়ে নিয়ে আসেন, দেখেন এই যে ফেল লেখাগুলো কিন্তু লাল হয়ে গেছে, রেড কালারে হয়ে গেছে। এখন দেখেন পাঁচগুলো ব্ল্যাক কালার আছে, ফেল লেখাগুলো লাল কালার হয়ে গেছে। এখন আপনার নিচে যতগুলো সেলেই যান আপনি, যদি সেখানে 33 এর নিচে কোনো মার্ক থাকে এবং এখানে যদি ফেল লেখা আসে তাহলে সেটা রেড কালার হয়ে যাবে। আমি এখানে আপনাকে আরেকটা সেলে দেখাচ্ছি, দেখেন এখানে মার্ক আছে কত 40। আমি যদি এটাকে 32 করে দেই, আমার ডান পাশের ঘরটাতে কিন্তু ফেল লেখা চলে আসবে
এবং এটা রেড কালারই দেখাবে। দেখেন এই যে সাথে সাথে এটা রেড কালার হয়ে গেছে। এবং এই 32টাকে যদি আপনি 33 করে দেন, দেখেন এই ফেলটা কিন্তু পাস হবে এবং এটা ব্ল্যাক কালার হয়ে যাবে। দেখেন এই যে সাথে সাথে হয়ে গেছে। এখন কিন্তু আপনাকে আর এই ফেল লেখাগুলোকে খুব বেশি মনোযোগ দিয়ে খুঁজতে হবে না। তো কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করে এটাকে আমরা খুব সহজেই করে ফেললাম আমাদের কাজটাকে অনেক দ্রুত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। ধন্যবাদ।